ধারে এক ছোট্ট গ্রামে বাস করত রহিম, এক গরিব জেলে। প্রতিদিন ভোরে সে তার পুরনো ডিঙি নৌকা নিয়ে নদীতে যেত, আর সারাদিন মাছ ধরার চেষ্টা করত। কিন্তু তার ভাগ্যে যেন কিছু ছিল না। কখনো মাছ পেত, কখনো খালি হাতে ফিরে আসতো। সন্ধ্যায় তার ছোট্ট কুটিরে ফিরে গেলে তার স্ত্রী ও ছোট্ট ছেলে তার মুখের দিকে তাকিয়ে থাকতো, কিছু খাবার এনে দিয়েছে কিনা দেখার জন্য। সেদিনও সে নদীতে অনেকক্ষণ জাল ফেলেছিল, কিন্তু মাছ পাচ্ছিল না। আজও খালি হাতে ফিরতে হবে সে বিষণ্ণ মনে ভাবলো। ও হঠাৎ তার জালে কিছু একটা ধরা পড়লো। সে জোরে টেনে তুলতেই দেখলো একটি ছোট্ট সোনার মাছ। ও মাছটি চোখের ইশারায় কাঁপতে কাঁপতে বলল, আমাকে ছেড়ে দাও জেলে, আমি তোমার ঋণ শোধ করব। রহিম হতভম্ব হয়ে গেল, একটা মাছ কথা বলছে। সে কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, তুমি এত ছোট্ট, তোমাকে খেলে তেমন কিছুই হবে না, যাও মুক্তি দিলাম। সে মাছটিকে আবার নদীতে ফেলে দিল। পরের দিন সকালে রহিম নদীর ধারে এসে অবাক হয়ে গেল। তার নৌকা ছিল নতুনের মতো চকচকে, পুরনো ফাটা জাল হয়ে গেছে মজবুত সিল্কের জাল। গ্রামের মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করলো, এ কি করে হলো? রহিম কিছুই বুঝতে পারছিল না। তখন নদী থেকে সোনার মাছটি লাফিয়ে উঠলো আর বলল, তুমি তো আর পরিচয় দিয়েছিলে, তাই আমি তোমাকে পুরস্কৃত করলাম। রহিমের চোখ আনন্দে ভরে উঠল। সে বুঝতে পারলো সত্যিকারের ধন সম্পদ শুধু সোনায় নয়, ভালো হৃদয়ে লুকিয়ে আছে। রহিম এখন আর কখনো খালি হাতে ফিরনা না। তার স্ত্রী ও সন্তান খুশিতে দিন কাটাতে লাগলো। গ্রামে সবাই বলতো, রহিম একজন ভাগ্যবান মানুষ। কিন্তু রহিম জানতো, ভাগ্যবান সেই নয় যে সোনা পায়, বরং সেই যে দয়া করতে জানে। একদিন নদীর পাড়ে বসে সে মুচকি হেসে বল, ধন্যবাদ সোনার মাছ। দূরে নদীর পানির নিচে যেন এক ঝলক সোনা, সোনালি আলো খেলে গেল। একদিন নদীর পাড়ে বসে সে মুচকি হেসে বল, ধন্যবাদ সোনার মাছ। দূরে নদীর পানির নিচে যেন এক ঝলক সোনালি আলো খেলে গেল। একদিন নদীর পাড়ে বসে সে মুচকি